আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলতে চাই। যেটা হলো দুই ২ দিন ধরে সিগারেট কিনতে গেলে সিগারেটের দাম প্রচুর। ৳২ করে একটা সিগারেটের দাম বাড়ছে। লাকি সিগারেট ৳১২ করে হইছে। আর হলিউড সিগারেট ৳৬ থেকে ৳৮ করে হইছে। তো একটা লাকি সিগারেট আগে ৳১০ ছিল, এখন ৳১২। তো যে কথা বলার জন্য আমি আপনাদের এক প্যাকেট সিগারেটের দাম ছিল আগে, এক প্যাকেট সিগারেটের দাম ছিল ৳১৭৬ তো দোকানদার মনে করেন ওই সিগারেটটা কিনা কোম্পানির কাছ থেকে ৳২০০ বিক্রি করতো। তো সেই তুলনায় মনে করেন যে দোকানদার ৳১০ করে বেচলে তার এক প্যাকেট সিগারেট ৳২০০ বেচলে ৳১৭৬ থেকে ৳২৪ তার লাভ হইতো। তো ২০টা সিগারেট বেচলে তার ৳২৪ লাভ হইতো। তো এখন বর্তমানে ভ্যাট বাড়ানোর পরে একটা সিগারেটে ৳২ করে বাড়াইছে। তো ভ্যাট বাড়ছিল হাজারে ৳১৫। ৳১৫ হইলে ৳২০০ যদি এক প্যাকেট সিগারেট এখন ৳২১০ হইছে, তাহলে ৳২০০ আপনার কত বাড়বো? ৳২৪। যেহেতু ৳১৭৬ দামের সিগারেট প্যাকেট ছিল আগে, তো ৳১৭৬ হিসাব করলে ৳২৪ ভ্যাট বাড়ছে। তাহলে ওই হিসাব করলে সরকার এক প্যাকেট সিগারেটের প্রতি ৳২৪ বাড়াইছে ভ্যাট। তো কোম্পানি কী করছে, ৳১২৪ প্যাকেটে আবার মিলায়া ৳২০০ হইব। সে ৳১৭৬ আর ৳২৪ ভ্যাট মিলায়া ৳২০০ হইব। কোম্পানি কী করছে, ওই জায়গা থেকে আবার ৳১০ অ্যাড করে সিগারেটের প্যাকেটে লিখে দিছে ৳২১০। যাক, মানলাম ৳২১০ সিগারেট প্যাকেট। দোকানদার ৳২১০ দিয়ে কিনে আইনা আবার ৳১২ করে বেচা কত বেচে? ২০টা সিগারেট ৳২৪০। তাইলে আগে দোকানদার লাভ করতো ৳১৭৬ কিনা ৳২০০ বেচতো, বেচা লাভ করতো ৳২৪। আর এখন দোকানদার ৳২১০ যদি কিনে, তাও বেচতেছে ৳২৪০। তাহলে লাভ করতেছে ৳৩০। তাহলে আগের তুলনায় এখন দোকানদারের লাভ আর বেশি হইতেছে। তাহলে এটা কি জনগণের ভালো করলো না খারাপ করলো?